প্রযুক্তি শিক্ষা ইউটিউব চ্যানেলের আজকের এই নতুন ভিডিও আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব যে এসএসসি জিডি কনস্টেবল 2024 এর যে রিক্রুটমেন্ট চালু হয়েছে সেই ফর্ম ফিল আপের সঠিক এবং সহজ পদ্ধতি। সর্বপ্রথমে আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে এসএসসি জিডি লিখে সার্চ করে নেব। এরপর এসএসসি দুটি লিঙ্ক আমাদের সামনে আসবে। আমরা ssc.gov.in যে লিঙ্কটি দেখতে পাবো সেটিতে ক্লিক করে নেব। এই লিঙ্কে ক্লিক করার পর এসএসসির যে মেন ওয়েবসাইট নতুন যেটি 2024 সালে ক্রিয়েশন হয়েছে সেখানে যাব এবং লগ ইন রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার নাও যে অপশানে আমি ক্লিক করলাম সেখানে ক্লিক করে নেব। এরপর ওয়ান টাইম রেজিস্ট্রেশন পেজ আমাদের সামনে ওপেন হবে। সেখানে কন্টিনিউতে ক্লিক করব। পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে বলবে, আধার কার্ড আছে কি নেই সেখানে ইয়েস করে আধার কার্ড নম্বর এবং পুনরায় আধার কার্ড নম্বরটি লিখব। আধার কার্ড নম্বর লেখা হয়ে গেলে ক্যান্ডিডেটের নাম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী ক্যান্ডিডেটের যা নাম রয়েছে সেই নামের বানান সঠিকভাবে লিখে নেব। এরপর জেন্ডার ছেলে মেয়ে না ট্রান্সজেন্ডার সেটি সিলেক্ট করে নেব। এরপর ডেট অফ বার্থ সিলেক্ট করার জন্য বা ডান দিকের বক্সে ক্লিক করে উপরে সর্বপ্রথমে আমরা বছরটি সিলেক্ট করব, তারপর মাসটি সিলেক্ট করব এবং তারপরে দিনটি সিলেক্ট করে নেব। এরপর পুনরায় নিচে আবার বলবে যে ভেরিফাই ইয়োর ডেট অফ বার্থ, ভেরিফাই গিয়ে আবার আমরা একই পদ্ধতিতে লিখে নিলাম ডেট অফ বার্থটি। এরপর বাবার নাম, মাধ্যমিকের সার্টিফিকেটে যে বাবার নামটি রয়েছে নামের বানান সেটি আমরা লিখব। আরেকবার ভেরিফাই করে লিখে নিলাম। তারপর মায়ের নাম মাদার্স নেম 8 নম্বরে বলেছে মাদার্স নেম লিখে নিলাম এবং ভেরিফাই করে আবার পুনরায় লিখে নিলাম। এরপর 9 নম্বরে আমাদের বলবে ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন বোর্ড। আমার ক্যান্ডিডেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করেছে তাই সেটি সিলেক্ট করলাম। এরপর মাধ্যমিকের রোল নম্বর, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে অথবা মাধ্যমিকের মার্কশিটে আমরা এটিকে দেখতে পাবো, সেটি আমরা ভালোভাবে লিখে নেব সঠিকভাবে। এরপর ইয়ার অফ পাসিং অর্থাৎ ক্যান্ডিডেটটি মাধ্যমিক পরীক্ষা কত সালে পাস করেছে সেটি আমরা চুজ করে নেব। আমার ক্যান্ডিডেট 2020 তাই আমি 2020-তে লিখে নিলাম। এরপর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, কোনো ক্যান্ডিডেট যদি মাধ্যমিক বা তার উপরে 12 বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাহলে সেই অনুযায়ী আমরা সিলেক্ট করব। যেহেতু আমার ক্যান্ডিডেট মাধ্যমিক পাস তাই আমি মাধ্যমিক লিখে নিলাম। এরপর ক্যান্ডিডেটের মোবাইল নম্বর দেব, দিয়ে ডান দিকে থাকা সেন্ড ওটিপি বক্সে ক্লিক করব। এরপর ওটিপি আসলে সেটিকে ভ্যালিডেট করব। এরপর ক্যান্ডিডেটের ইমেল আইডিটি আমরা লিখে নেব। ইমেল আইডিটি সঠিকভাবে আমরা তাদের জিমেল থেকে অথবা প্লে স্টোর থেকে দেখে নিয়ে এখানে ইনপুট করব। আমি ইমেল আইডিটা খুব যত্ন সহকারে এবং ভালোভাবে ইনপুট করছি। ইমেল আইডি ইনপুট করা হয়ে গেলে সেন্ড ওটিপি না করলেও হবে, কারণ যে কোনো একটি মোবাইল নম্বর অথবা ইমেল আইডি ভ্যালিডেট করলে হবে। এরপর আমরা রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাব, সেটিকে কপি করে নিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এরপর আমরা সাইন ইন পেজে রিডাইরেক্ট হয়ে গেছি। এই পেজে আমাদেরকে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ইনপুট করতে বলবে। পাসওয়ার্ডটি মোবাইলে মেসেজের মাধ্যমে এসেছে সেটি আমরা লিখে নেব। এরপর ক্যাপচা কোডটি ইনপুট করব। ক্যাপচা কোডটি ভালোভাবে ইনপুট করে নেওয়ার পর ডান দিকে নিচে থাকা সাইন ইন অপশনে ক্লিক করে নেব। এরপর আমাদেরকে নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে, তাই আগে যে মোবাইলে পাসওয়ার্ডটি এসেছিলো সেটি লিখে নিলাম। এরপর নতুন পাসওয়ার্ড লিখে নেব, যেটি অবশ্যই 8 ক্যারেক্টার এবং সংখ্যার এবং লেটারে মিলিত হতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, সেভাবে লিখে নেব। এরপর দুটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে বলবে এবং তাদের অ্যান্সার নিজেকে চুজ করতে হবে। এখানে কোনো কারণে যদি ভবিষ্যতে পাসওয়ার্ড ভুলে যাও তাহলে সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিয়েও পাসওয়ার্ড রিকভার করতে পারো। প্রথম কোশ্চেনের উত্তর লেখার পর আমি দ্বিতীয় কোশ্চেন সিকিউরিটি কোশ্চেনের উত্তর লিখে নিচ্ছি এবং এরপর সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করব এবং সাকসেস মেসেজ আসলে আমরা ওকে করে দেবো। এরপর হ্যালো ক্যান্ডিডেটস এবং নিউ সাইন ইন পেজ ওপেন হবে। সেখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখব এবং নতুন যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলাম সেটি লিখব। এরপর নিচে ক্যাপচা অপশনে যে ক্যাপচা কোডটি থাকবে সেটিকে ভালোভাবে লিখে নিয়ে আমরা ডান দিকে থাকা লগ ইন অপশনে ক্লিক করে নেব। লগ ইন করলেই দেখতে হবে এখানে আবার চাইবে ক্যাটাগরি, মানে SC ST OBC না জেনারেল সেটি সিলেক্ট করতে হবে। এরপর ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান না অন্য কোনো দেশের সেটি সিলেক্ট করতে হবে, যেহেতু সিটিজেন অফ ইন্ডিয়া তাই আমি এটি লিখে নিলাম। এরপর ভিজিবল আইডেন্টিফিকেশান মার্ক অর্থাৎ ক্যান্ডিডেটের যদি কোথাও কোনো তিল বা কাটাছেঁড়া দাগ থেকে থাকে তাহলে সেটি লিখব। যেহেতু আমার ক্যান্ডিডেটের সেরকম কোনো দাগ ছিল না তাই আমি নো মার্ক লিখেছি। এরপর নিচে অ্যাড্রেস অপশনে এসে তার অ্যাড্রেস অর্থাৎ গ্রাম, পোস্ট অফিস সব সিলেক্ট করে নিলাম। তারপর স্টেট সিলেক্ট করতে বলবে, স্টেট সিলেক্ট করব এবং
স্টেটের পর জেলা সিলেক্ট করে পিনকোড সিলেক্ট করব। যেহেতু পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই, তাই সিলেক্ট করলাম এবং সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলাম। এরপর ডিক্লারেশনে ক্লিক করে প্রিভিউ ওটিআরে ক্লিক করব। এরপর দেখব আমরা যে সমস্ত তথ্য এতক্ষণ ফিল আপ করেছি সেগুলো একটি প্রিভিউ আমাদের সামনে আসছে। সমস্ত ডিটেল ভালোভাবে চেক করে নেব এবং যদি সঠিক থেকে থাকে তাহলে এখানে উপরে আমরা কেটে দিয়ে ডিক্লেয়ারে ক্লিক করে দেবো এবং ওকেতে ক্লিক করব। আমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে। এরপর হোম পেজে আসবে, এখানে দেখতে পাবো কনস্টেবল ইন জিডি, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিআরপিএফ, এসএসএফ, রাইফেলম্যান ইন জিডি, আসাম রাইফেল, সেপো ইন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন, এসব অপশন শো করছে। এরপর আমরা নিচে অ্যাপ্লাই অপশানে ক্লিক করব। এখানে নিচে এসে ফিল ফর্মে ক্লিক করব। এরপর আমাদের মেন ফর্ম ফিল আপ শুরু হবে। এতক্ষণ আমরা দেখছিলাম যে রেজিস্ট্রেশন প্রসেস, এরপর আমরা মেন ফর্ম ফিল আপে এখন প্রবেশ করছি। যদি রেজিস্ট্রেশন করা থাকতো তাহলে আমাদের ফর্ম ফিল আপ এখান থেকে শুরু হতো। সমস্ত তথ্য যেগুলো আগে থেকে ফিল আপ করা রয়েছে রেজিস্ট্রেশন প্রসেসে, সেই সমস্ত তথ্য আমাদের এখানে শো করবে। তারপর শব্দের তথ্য মিলিয়ে নিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে সাকসেস মেসেজ আসলে ওকেতে ক্লিক করব। হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান আবার চাইবে, তাই এখানে আমরা যেহেতু মাধ্যমিক পাস আমার ক্যান্ডিডেট, তাই মাধ্যমিক সিলেক্ট করে নিলাম। যদি কারো গ্র্যাজুয়েট হয় বা 10+2 হয় তাহলে তারা সেটি সিলেক্ট করবে। 10 স্ট্যান্ডার্ড যেহেতু পাস্ট, সে সমস্ত তথ্য আমরা আগেই ফিল আপ করেছি, তাই আর দুবার লেখার দরকার নাই। এখানে 20-6 প্যারাতে একটি ইম্পর্টেন্ট বিষয় বলে রাখা ভালো, যারা যে সমস্ত ক্যান্ডিডেট কোভিড-19-এর সময় বা 20-21 সালে মাধ্যমিক পাস হয়েছে তাদের মার্কশিটে যদি কোনো রকম পার্সেন্টেজ না দেওয়া থাকে তাহলে না লিখে সেভেন নেক্সট ক্লিক করবে। আমার ক্যান্ডিডেটের ছিল, তাই আমি 29% লিখে নেক্সট করলাম। এরপর এজ রিল্যাক্সেশন SC/ST ক্লিক করলাম এবং ডু ইউ মেক ইউর পার্সোনাল ইনফরমেশন ফর জব অ্যাক্সেসিং ইয়েস করলাম। তাহলে মানে জব অ্যাক্সেসে তার পার্সোনাল ইনফরমেশন ইউজ করে সেগুলোকে ব্যবহার করবে। এরপর প্রেফারেন্সে গিয়ে এক্সাম সেন্টার সিলেক্ট করব। প্রথমে যেহেতু আমার ক্যান্ডিডেট বলছিল শিলিগুড়িতে, তাই আমি শিলিগুড়ি সিলেক্ট করে নিলাম। এরপর প্রেফারেন্স টুটে কলকাতা দিলাম এবং প্রেফারেন্স টুটে আমি বর্ধমান সিলেক্ট করে নিলাম। এরপর CBE অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন কোন ভাষায় দেবে সেটি সিলেক্ট করলাম। আমার ক্যান্ডিডেট বাংলা নিতে ছিল, তাই বাংলা দিলাম। এরপর 26 নম্বর প্যারায় বলেছে NCC সার্টিফিকেট আছে কি নেই সেটি সিলেক্ট করলাম। আমার ক্যান্ডিডেট ছিল না, তাই না করলাম। এরপর স্টেট অফ ডোমিসাইল অর্থাৎ বাসস্থানের ঠিকানা অনুযায়ী রাজ্য। এরপর ডিস্ট্রিক্ট অফ ডোমিসাইল সিলেক্ট করব এবং আবার সেটি পুনরায় সিলেক্ট করে নিতে বলবে, দুবার সিলেক্ট করে নেব। এরপর মেন অপশানে আমরা প্রবেশ করব। এখানে পোস্ট ডিটেলে ক্লিক করলে দেখতে পাবো যে A থেকে H অবধি বিভিন্ন পোস্ট কোড রয়েছে এবং ডান দিকে আছে BSF, CISF, CRPF, SSB, ITBP। অর্থাৎ কোন পোস্টটিকে আগে নিতে চায়, তার প্রেফারেন্স কী আছে সেগুলো আমরা ক্যান্ডিডেটের মুখে ভালোভাবে শুনে নিয়ে তারপর আমরা চুজ করে নেব। এখানে আমি প্রথমে A দিলাম, তারপরে C দিলাম, F দিলাম, D দিলাম, কারণ ক্যান্ডিডেট সেভাবেই চেয়েছিল। প্রথমে BSF, তারপরে বাকি যেগুলো আছে আর কি ওর ইচ্ছা মতো প্রেফারেন্স চেয়েছিল, তাই সেভাবে দেওয়া হয়েছে। দুইবার পুনরায় ভেরিফাই করে নেওয়ার পর আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এরপর সাকসেস মেসেজ আসলে এই অপশান, এখানে আরও একটি জটিলতার সৃষ্টি হবে। এই অপশানে এসে আমরা এই QR কোড স্ক্যান করব মোবাইলে স্ক্যান করে মাই SSC একটি অ্যাপ প্লে স্টোর থেকে যেটি পাওয়া যাবে সেটি ডাউনলোড করে নেব। এরপর আমাদের রেজিস্ট্রেশন ID এবং পাসওয়ার্ড দিয়ে ওখানে ফটো তোলার অপশান থাকবে, সেটিকে আমরা সিলেক্ট করে ওখানে ফটো তুলে নেব। ওখানে সমস্ত তথ্য দেওয়া থাকবে, কীভাবে ফটো তুলতে হবে না হবে। এরপর একটি সিগনেচার আপলোড করতে হবে, যেটি অবশ্যই 10 থেকে 20 KB মধ্যে। এই দুটি আপলোড করে দিয়ে সেভেন নেক্সটে ক্লিক করব। যদি ফটো সিগনেচার আপলোড করতে সমস্যা হয় আমাকে পার্সোনালি কমেন্ট করতে পারো তোমরা, আমি প্রসেস বলে দেবো সেখানে বিস্তারিতভাবে। এরপর আমাদের মেন ফর্ম প্রিভিউ ফর্ম আসবে। এখানে আমরা এতক্ষণ ধরে যে সমস্ত তথ্য ফিল আপ করেছি সে সব কিছুর তথ্য আমাদেরকে আরেকবার চেক করার অপশান দেবে। এখানে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আমরা ব্যাক হয়ে এডিট করব এবং যদি সঠিক থাকে তাহলে আমরা সমস্ত কিছু দেখে নিয়ে ভালোভাবে সেটিকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এরপর ডিক্লারেশনে ক্লিক করে ক্যাপচা ইনপুট করব এবং ক্যাপচা দেওয়ার পর আমরা ডান দিকে থাকা সাবমিট অপশনে ক্লিক করে নেব। সাবমিট অপশনে ক্লিক করা মাত্রই আমাদের ফর্ম রিসিভ সাকসেসফুলি আসবে। যদি কোনো ক্যান্ডিডেট SC/ST না হয় তাহলে তার পেমেন্ট চাইবে, তার পেমেন্টটি আমরা করে দেবো। আমার ক্যান্ডিডেট যেহেতু ST, তাই এখানে পেমেন্টের কোনো ব্যাপার ছিল না। এরপর আমাদের মেন ফর্ম চলে আসবে। এখানে নিচে প্রিন্টে ক্লিক করলে আমরা ফর্মের PDF পেয়ে যাব, সেটিকে প্রিন্ট করে ক্যান্ডিডেটকে দিয়ে দেবো। প্রযুক্তি শিক্ষার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে চারিদিকে ছড়িয়ে দেবেন শেয়ার করে। ধন্যবাদ, ভালো থাকবেন।